নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকে তোমাদের জন্য থাকছে, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, স্পেশালভাবে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির জন্য, এছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসটি। কারণ আমি এইখানে যে 20টি প্রশ্ন প্রোভাইড করব তোমাদেরকে, সেগুলো বিগত চাকরির পরীক্ষায় আসা লুসেন্টের বই থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 4টি করে অপশন পাবে, সঙ্গে কয়েক সেকেন্ড সময় পাবে উত্তর করার চেষ্টা করবে, এবং সবশেষে এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, এবং সবশেষে ভিডিওটি যদি ইম্পর্টেন্ট বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। চলো আমরা দেখে নেই আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে। বায়ুমণ্ডলে আলোর বিচ্ছুরণ ঘটে কোনটির মাধ্যমে? 4টি অপশন, কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, হিলিয়াম, না কোনোটি নয়। এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ধূলিকণার মাধ্যমে। পরের প্রশ্নটি হলো, চন্দ্রপৃষ্ঠে একজন পর্যবেক্ষকের দিনের বেলা আকাশ কেমন দৃশ্যমান হবে? হালকা হলুদ, নীল, কমলা, না কালো? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কালো রঙের মনে হবে। ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন? রক্তের রং লাল, প্রাণী লাল রং সহজে চিনতে পারে, লাল রং সবচেয়ে কম সময় ছড়িয়ে পড়ে, লাল বিপদের প্রতীক। এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, লাল রং খুব কম সময়ে ছড়িয়ে পড়তে পারে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বায়ুমণ্ডল লাল রঙের হয় কেন? তো 4টি অপশন, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, আলোর পরিচলন, না আলোর বিচ্ছুরণের জন্য? তো এখানে সঠিক উত্তরটি হবে আলোর বিচ্ছুরণের জন্য, অপশন নাম্বার ঘ। রামধনুতে কোন রং বেশি ছড়িয়ে পড়ে? বেগুনি, হলুদ, লাল, না নীল? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, বেগুনি। পরের প্রশ্নটি হলো, পেরিস্কোপ তৈরিতে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? অবতল দর্পণ, সমতল দর্পণ, অবতল লেন্স, না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তরটি হবে সমতল দর্পণ। পরের প্রশ্নটি হলো, গাড়ির পিছনের কোনো জিনিস দেখার জন্য কোনটি প্রয়োজন? অবতল দর্পণ, অবতল লেন্স, উত্তল দর্পণ, না উত্তল লেন্স? তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, উত্তল দর্পণ। পরের প্রশ্নটি হলো, রোগীদের দাঁত পরীক্ষার জন্য চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করে? উত্তল, অবতল, সমতল, না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর খ, অবতল দর্পণ। পরের প্রশ্নটি হলো, যানবাহনের হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? সমতল, অবতল, উত্তল, না প্যারাবোলিক দর্পণ? তো এখানে সঠিক উত্তরটি হবে যানবাহনের হেডলাইটে প্যারাবোলিক দর্পণ ব্যবহার করা হয়, অপশন নম্বর ঘ। দাড়ি শেভ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অবতল, উত্তল, সমতল, না কোনোটি নয়? তো দাড়ি শেভ করার জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় তা হলো অবতল দর্পণ, অপশন নম্বর ক। মানুষের চোখে কোন অংশে প্রতিচ্ছবি তৈরি হয়? কর্নিয়া, আইরিস, পিউপিল, না রেটিনায়? তো এই সঠিক উত্তরটি তোমরা সকলেই জানো, অপশন নম্বর ঘ, রেটিনায়। রেটিনাতে চোখের দ্বারা গঠিত চিত্রটি কেমন আকৃতির হয়? বাস্তব, উল্টো, ছোট, বাস্তব সোজা ছোট, বাস্তব সোজা বড়, বা অবাস্তব উল্টো ছোট? তো এই 4টি অপশনের মধ্যে রেটিনাতে চোখের দ্বারা গঠিত চিত্রটি হয় বাস্তব, উল্টো এবং ছোট, অপশন নম্বর ক হলো সঠিক উত্তর। দুটি সমান্তরাল সমতল দর্পণের মধ্যে একটি বস্তু স্থাপন করা হলে গঠিত চিত্রের সংখ্যা কত? 4টি, 1টি, 2টি, না অসীম? তো এখানে উত্তরটি হবে অসীম সংখ্যক, অপশন নম্বর ঘ। একজন ব্যক্তি 60 ডিগ্রি কোণে ঝুঁকে থাকা সমতল দর্পণের মাঝে দাঁড়ালে কয়টি প্রতিচ্ছবি দেখতে পাবে? 3টি, 4টি, 5টি, না 6টি? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর গ, 5টি। দুটি দর্পণ পরস্পরের দিকে 120 ডিগ্রি ঝুঁকে থাকলে মোট কয়টি চিত্র তৈরি হবে? 1টি, 2টি, 3টি, না 4টি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, 2টি চিত্র তৈরি হবে। সূর্য দ্বারা নির্গত আলোর রং কেমন হয়? সাদা, লাল, হলুদ, কমলা? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সাদা রঙের, অপশন নম্বর ক। আলোর রং নির্ধারিত হয় কোনটির মাধ্যমে? আলোর মাত্রা, আলোর বেগ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, না আলোর তীব্রতা? তো সঠিক উত্তরটি হবে আলোর রং নির্ধারিত হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, অপশন নম্বর গ। একটি লেন্সের শক্তি -2.0 ডি, এখানে ডি বলতে কি বোঝায়? ডায়ালেশন, ডিগ্রি, ডিস্টেন্স, না ডায়োপ্টার? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ঘ, ডি বলতে ডায়োপ্টারকে বোঝানো হয়। আকাশ নীল রঙের দেখায় কেন? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষিপ্তকরণ, না বিচ্যুতি? তো এখানে সঠিক উত্তরটি হবে বিক্ষিপ্তিকরণের জন্য, অপশন নম্বর গ হলো সঠিক উত্তর। কোন কারণে রামধনু তৈরি হয়? প্রতিসরণ ও বিচ্ছুরণ, প্রতিসরণ ও বিক্ষিপ্তকরণ, প্রতিসরণ ও বিবর্তন, প্রতিসরণ ও প্রতিফলন? তো এই 4টি অপশনের মধ্যে রামধনু তৈরি হয়, অপশন নম্বর ঘ সঠিক উত্তর, প্রতিসরণ ও প্রতিফলনের জন্য।
মরীচিকা সৃষ্টিকারী ঘটনায় কী বলা হয়? বিবর্তন, মেরুকরণ, বিক্ষিপ্তকরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না। আর এই ভিডিওর যে পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যদি তোমরা জয়েন হও সেখানে তোমরা এই ভিডিওর পিডিএফটি পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।